হাই বন্ধুরা, আমি শ্রাবণী আর শ্রীমা ফ্যাশনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো সিম্পল সালোয়ার কাটিং, সাথে দেখাবো কাপড় ভাঁজ করার নিয়ম। আমাকে একজন ভিউয়ার্স অনুরোধ করেছেন কাপড়ের ভাঁজ দেখিয়ে কাটার জন্য। যারা একেবারে নতুন সেলাই শিখছেন, আশা করি তাদের উপকার হবে। এখানে 2 মিটার কাপড় আছে। এই কাপড়েই 45 হিপের সালোয়ার আমি কাটিং করব। বাজার থেকে যে কাপড় আমরা কিনে আনি, এটা এমন ভাঁজ থাকে, এটা কাপড়ের লম্বা দিক আর এটা কাপড়ের বহর, যেটা দুভাজে থাকে। এবার পুরো কাপড়টা আমি খুলে উল্টো করে কাপড়টাকে ভাঁজ করে নেব। আমরা যখনই কাপড়ে ড্রয়িং করব, সব সময়ের জন্য উল্টো পিঠে করব, কারণ চকের দাগ যদি থেকে যায় কাপড়ে তাহলে সমস্যা হবে। কাপড়টা পুরো খুলে নিয়েছি, এটা কাপড়ের সোজা পাট। এবার এই কোণটা ধরে কাপড়টা এইভাবে দুভাঁজ করে দেব। এবার এই কোণটা ধরে কাপড়টাকে এইভাবে আরও দুভাঁজ করে এটাকে মোট 4 ভাঁজ করে নিলাম। এবার এটাকে একটু প্রেস দিয়ে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। কাপড়টা প্রেস করে নিয়েছি, আর এই দিকটা দেখুন জোড়ার দিক, আর এই দিকটা কিন্তু খোলার দিক আছে। সবার প্রথমে কাপড়ের ওপরে যে একটু এবড়ো খেবড়ো কাপড় বেরিয়ে আছে, এটা সরু করে একটুখানি সোজা দাগ দিয়ে দেব। এবার সালোয়ারের আমি মাপটা বলে দিচ্ছি। আমার সালোয়ারটা লম্বা হবে 37 ইঞ্চি, হিপ হচ্ছে 45 ইঞ্চি, আর মুহুরি 13 ইঞ্চি। প্রথমে নেব সালোয়ারের লম্বাটা। এখানে উপরে আমরা বেল্ট রাখবো 6 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 7 ইঞ্চিও বেল্ট রাখতে পারেন, আমি 6 ইঞ্চি রাখবো। তাই ইঞ্চি টেপটা 6 ইঞ্চি ওপরে রেখে এইভাবে 37-এ আমি দাগ দিয়ে দেব। এবার নিচে মুহুরির জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। এখানে আমার যে কাস্টমার, সে মুহুরিটা সরু পড়ে, তাই 1.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা এখানে 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার এই দাগটা আমি এই দিকেও দিয়ে দেব, যাতে পুরো সোজা দাগটা দিতে পারি। তার জন্য এখানে 37 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, তারপর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি মানে 38.5-এ দিয়ে দিলাম। এবার স্কেল দিয়ে দাগগুলোকে আমি সোজা টেনে দেব। এবার মুহুরির মাপ নেব। মুহুরি হচ্ছে আমাদের 13 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি। ওই কোণা থেকে আমি 6.5 ইঞ্চি মেপে নেব, আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় নিলাম। এখান থেকে নেব হাইয়ের মাপ। হাইয়ের মাপের জন্য লাগবে আমাদের হিপের মাপ। হিপ আমাদের 45, তাকে আমরা সরাসরি 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে হয় 15। এবার ওপরে আমরা 6 ইঞ্চি বেল্ট রাখবো, তাই 6 ইঞ্চি ওপরে তুলে দেব, তারপর আমরা 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকে আমরা ভেতরের দিকে 2 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেব, ঠিক ওপরেও তাই, এই 2 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেব। নিয়ে এখানে একটা বক্সের মতন আমরা করে নেব। এই কোণা থেকে এবার হাইয়ের শেপটা দিয়ে দেব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে। এবার এই কোণা থেকে এই কোণায় আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। আমি এরকম শেপ স্কেল দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শেপ স্কেল না থাকলে এমনি সোজা স্কেল দিয়েও মিলিয়ে দিতে পারেন, এই জায়গাটা একটু গোল মতন রাউন্ড করে দিয়ে, এমনভাবে। এবার নিচের এই জায়গাটায় দেখুন, নিচে আমি এখানে 1/2 ইঞ্চির মতন বেশি নেব, নিয়ে কোণ করে এইভাবে দাগটা দেব। কারণ কাটার পরে যখন এটাকে আমরা মোড়াবো সেলাইয়ের সময়, তখন কিন্তু এই দুটো বেশ সুন্দর তাহলে মিলে যাবে। এবার এটাকে আমরা কেটে নেব। ওপরে যে একটু এবড়ো খেবড়ো রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব, সোজা করে নেব একেবারে। মুহুরির নিচ থেকে যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা দিয়ে আমাদের কিন্তু বেলটা হয়ে যাবে। প্রথমে এটা আমি সোজা করে কেটে নেব। এবার এটাকে আমি খুলে নেব। এটা 4 ভাঁজ করা আছে, প্রথমে এরকম 2 ভাঁজ আছে, এটা খুলে নিলে
এর ভেতরেও কিন্তু এটা দুভাজে আছে। এবার এটাকে আমি ডবল ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম এইরকমভাবে। কাপড়টা উড়ে যাচ্ছে, আমি একটু চাপা দিয়ে দিলাম। এবার দেখুন বেল্টের আমরা চওড়াটা নিয়ে নেব। বেল্টটা আমরা কতটা চওড়া নেব, আমাদের হিপ যা হয় তার সাথে আমরা 6 ইঞ্চি কি 7 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিই। এখানে হিপ হচ্ছে আমাদের 45, তার সাথে আমি 7 ইঞ্চি কাপড় বেশি নেব, তাহলে হিপ হয়ে যাবে আমাদের 52। এবার এই কাপড়টা আমি নিয়েছি 4 ভাঁজে, তাই 52কে আমি 4 দিয়ে ভাগ করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের 13 ইঞ্চি। এখান থেকে আমি 13 ইঞ্চি নেব, কিন্তু আমার কাপড়টা দেখুন 4 ভাঁজে 10 ইঞ্চি আছে, 3 ইঞ্চি কম, মানে 3 4 12 ইঞ্চি কাপড় আমার এখানে কম আছে। পরে এখানে এই 12 ইঞ্চি কাপড় কিন্তু আমি যোগ করে দেব। এবার আমরা নিয়ে নেব বেল্টের লম্বাটা। বেল্টের লম্বা আমরা 6 ইঞ্চি নেব বলেছি। এবার 6 ইঞ্চির সাথে আমি আরও 3 ইঞ্চি যোগ করব, মানে 9 ইঞ্চি নেব, কারণ ওপরে যে আমরা দড়ি ভরবো তার জন্য ঘর করতে হবে, সেখানে আমার 2.5 ইঞ্চির মতন চলে যাবে, আর হাফ ইঞ্চি নিচে আমাদের সেলাইতে যাবে। আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এবার এটা দাগ দিয়ে কেটে নেব। সাইডে যে কাপড়টা কম পড়েছে, আমি তার জন্য সাইড দিয়ে যে কাপড়ের টুকরো বেরিয়েছে সেটা দুটো টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমার 12 ইঞ্চি কাপড় কম পড়েছে, তার মানে আমি এখান থেকে 6 ইঞ্চি করে কাপড় নিয়ে নেব, তাহলে আমার 12 ইঞ্চি হয়ে যাবে। এবার এখান থেকে আমি দাগ দিয়ে 7 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি আমরা সেলাইতে যাবে, যেহেতু এটা জয়েন্ট পড়বে তাই জয়েন্টের ওখানে আমাদের 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তাই আমি 7 ইঞ্চি নিলাম। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সালোয়ার কাটিং করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমি সালোয়ারের কাটিংটা দেখালাম। যদি আপনাদের সেলাই দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সালোয়ারের সেলাই দেখিয়ে দেব। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।